কত কত বেচা কিনেছিল? 2.5 লাখ। 2.5 লক্ষ টাকা, মাশাআল্লাহ। সাথে হলো বকনা বাছুর, 2.5 লক্ষ টাকা, 24 লিটার দুধের একটা কথা হয়েছে। 15,000 টাকা আছে কিনা থেকে? হ্যাঁ, কিনা থেকে কিছু করার নেই। গরু দেখলে এখন জনগণ চিনে, হ্যাঁ, মানুষ এখন আপনাদের প্রতিবেদন দেখা এখন গরু মানুষ এমনি চিনে, গৃহস্থে এখন ঠগানোর কোনো সুযোগ নাই। মানুষ যে ঠগাইবে সেই সুযোগ এখন নাই। কিন্তু কিছু সরস সোজা লোক আছে, কিছু কম টাকায় গরু কিনলে আপনি যেমন টাকা দিবেন আর ভালো হয়েছে গরু? হ্যাঁ, গরু সুন্দর হয়েছে। গরু সুন্দর হয়েছে না? অনেক সুন্দর গরু। গরু সুন্দর হয়েছে। এই যে 20 কেজির উপরে দুধ হলে আর দানাদার খাবার দিতে হবে কতটুকু? 8 কেজি দিতে হবে। কোন হিসাবে? কোন হিসাবে মনে করেন বেশি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি একটা বড় গরু দোয়ানো হচ্ছে। আমি যে ব্যাপারী ভাই এই গরুটা বিক্রি করলেন, আমি প্রতি হাটে আসি এবং দেখি যে এইখানে সুন্দর সামিয়ানা করে তিনি গরু বিক্রি করেন এবং প্রতি হাটে আসলে তাকে পাওয়া যায়। হ্যাঁ, এবং তিনি সবসময় ভালো ভালো গরু এবং সুন্দর গরু তিনি নিয়ে আসেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কোন জায়গা থেকে আসছিলেন? কলাতিয়া থেকে। হ্যাঁ, কলাতিয়া। কলাতিয়া। এই গরুটা কি কি বৈশিষ্ট্য দেখে আপনার পছন্দ হলো? গরুটা দেখতে সুন্দর, চয়েস হয়েছে, দুধও বেশি, বাছুর ভালো, সব দিক দিয়ে আর কি পছন্দ কি হয়েছে। বাছুর আছে সাথে? দামর বাছুর, দামুর বকনা। বকনা বাছুর। কেমন দুধ আশা করছেন? আশা করছি আপনি 24 থেকে 25টা হবে দুই বেলা। এগুলো 24-25 টাকা। উনি কি কোনো গ্যারান্টি দিচ্ছে নাকি? হ্যাঁ, গ্যারান্টি দিচ্ছে। কত গ্যারান্টি দিচ্ছে? এখন আপনি দুই বেলা আর কি 24টা বলছে, কিন্তু 24টা বলছে, আমরা বলছি 22টা হবে আর কি। 20টা প্লাস হবে, 20 প্লাস। কত কত বেচা কিনেছিল? 2.5 লাখ। 2.5 লক্ষ টাকা, মাশাআল্লাহ। সাথে হলো বকনা বাছুর, 2.5 লক্ষ টাকা, 24 লিটার দুধের একটা কথা হয়েছে এবং আমার ক্রেতা ভাই বলছে 20-22টা হলেই তারা মহা খুশি। কি? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কিন্তু ওই ভাইকে ধরেন আমি সেই 18 সাল থেকে চিনি। এইখানে সে সামিয়ানা করে সেই হাটে গরু গেছে, প্রতি হাটে আসলে ওনার পাই। হ্যাঁ হ্যাঁ, এবং সব সময় সে ভালো ভালো গরু এবং সুন্দর গরু গেছে, কোনো সময় কি সে কিন্তু দুর্বল গরু আনে না। এটা হচ্ছে চয়েস করছি আর কি আমরা। আরে তার অনেক গরু আছে, আমাদের এটা চয়েস হয়েছে, এই জন্য একটা দামাদামি করছি। না, যেহেতু এরকম ভাবে গ্যারান্টি দিয়ে বিক্রি করে, তার মানে এবং এটা প্রতি হাটেই আসে। হ্যাঁ, এই জন্য গরুটা নেওয়া আর কি, গ্যারান্টি সহ দিচ্ছে। এই আমাদের ওই আর এক ভাই আছেন দাঁড়ানো, উনি কিন্তু গরুটা আসার পরে যেভাবে পরিচর্যা করে আমরা দেখি তো চমৎকার, মানে ভালো, মানে আছে না ব্যবহারিকরা গরু গেছে। আমি একটু ওনার সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। এই যে ভাই যে নিয়েছে, আপনাকে মন থেকে একটু দোয়া করে দিয়েছে? বাইরে মন থেকে দোয়া করে দিয়েছে। দোয়া করেছেন? কেমন হবে বলেন? সুন্দর, খুব ভালো, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। সরস গরু, অনেক সরস, অনেক সরস গরু, তাই না? হ্যাঁ, অনেক সরস। এটা কি দ্বিতীয় বিয়ান, তাই না? হ্যাঁ, দ্বিতীয় বিয়ান, দ্বিতীয় বিয়ানের বকনা বাছুর। হ্যাঁ, ফ্রিজিং, একটা অরিজিনাল ফ্রিজিং। হ্যাঁ, মানে এই যে যেটা বলেছেন দুধ, এরকম দুধের কেউ পাবে? 20 উপরে পাবে তো? হ্যাঁ, 20 উপরে 25টা দিবে আল্লাহর মতো। হ্যাঁ, 25টা দিবে। হ্যাঁ, 25টা দিবে আল্লাহর মতো। 25টা দিবে, তাই না? এখন এই যে গাইডি সরসটা দেন না। হ্যাঁ, সরস বলেই তো আমরা দাঁড়িয়ে আছি, দূরে যে দেখি বাসা কিনা হলে টাকা মিলে না, তাও লস হলো, বহুত টাকা লস হলো, 15,000 টাকা লস হলো। 15,000 টাকা আছে কিনা থেকে? হ্যাঁ, কিনা থেকে কিছু করার নাই, এখন বেঁচে যাই। হাটের সবাই তো বলছে হাট খুব ভালো যাচ্ছে, ক্রেতা আছে। ভাই যাচাই গরু কাস্টমার নাই, আছে হলো নর্মাল কিছু গরু আছে না, বক্কর চক্কর, ওইগুলির গ্রাহক, যাচাই গ্রাহক। স্বর্ণ কি দাম বেশি, স্বর্ণ লাভাই কত, 200-100 করে লাভাই বড়িতে, রুবাই বড়ি কিনা বলে 1,000 হয়, ওই রকম আর কি, বুঝছেন? সরস জিনিসের মান নাই, এ আরে মান নাই। তাহলে এটা 300 গরু, এটা 300 গাড়ি করে কিনছে, 300 গরু না, 25 লিটার দুধ হলে তো 300 গরু। 300 গরু না, সব দিক দিয়ে সই দেন, কোনো জায়গায় আল্লাহর মতো ইনশাআল্লাহ স্বর্ণ খাইতে আছে, কোন খাইতে না আল্লাহ। এই গোড়া আপনাদের কাছে আছে কতদিন? এই আমার কাছে 1 সপ্তাহ। 1 সপ্তাহ, তাই না? হ্যাঁ, তাই এই যে এদের কাছে নিছেন, এটা কেমন? মানে এটা কেমন? এরা লোক ভালো, গরু ভালো দেয়, যা কয় তাই। যা কয় তাই? তাই কথায় কাজে এগো মিল আছে। এগো বাড়ি হইলো যে দোহার দোহার, হয়তো কার মানে দুধ দেখছে বেশ কম হতে এগো পারে। বাজার থেকে আমরা গরু নেই, আমরা কদম দিলে বহুত গরু গেছে। এগো বাড়ি থেকে বহুত গরু নিছি আমরা, কোনে গরু বেশি গেছে। আর এখনো যে গরু নিছি 3 দিন বাচ্চা দিছে, দুধের কোনো গ্যারান্টি, দুধের কোনো হিসাব নাই, কতটুকু দুধ দেব পার্সেন্টেজেই ওটা বোঝা যায়। গরু দেখলে এখন জনগণ চিনে, মানুষ এখন আপনাদের প্রতিবেদন দেখা এখন গরু মানুষ এমনি চিনে, গৃহস্থে এখন ঠগানোর কোনো সুযোগ নাই।
মানুষ যে ঠগাইবো সেই সুযোগ এখন নাই। কিন্তু কিছু সরল সোজা লোক আছে, কিছু কম টাকায় গরু কিনলে আপনি যেমন টাকা দিবেন ওরকমই তো দুধ পাইবেন। আপনি এখন 10 আপনি টাকা যদি 1.5 লাখ টাকা হন সেটা তার 6 লিটার দুধই হইব, জি। সেটা তার 15 লিটার দুধ 15 লিটার দুধ হইব না। 15 লিটার গরু কিনতে গেলে ম্যাক্সিমাম 2 লক্ষ টাকা লাগবে। জি জি জি। আর যদি আপনি 1.5 লক্ষ টাকা কিনেন তো 8 থেকে 10 কেজি দুধ পাইবেন, যদি ভালো পার্সেন্টেজের বুঝা কিনতে পারেন, ছোট গাই কিনেন। আর নাইলে বড় গাইরও কিনলে বড় গরু আবার সুবিধা আছে, সব জিনিস বাচ্চা বড় হয়, দুধ বেশি হয়, এগুলা গরু এরা লোক হিসাবে অনেক ভালো। আমরা এগোতে বহুত গরু নিচ্ছি, শুধু আজকে একটা না, অনেক গরু না, নিচ্ছি। আমি তো ধরেন 18 সাল থেকে আসি, এই ভাইকে দেখি ওই ভাইকে দেখি, হ্যাঁ, এই যে কিন্তু আমরা ওনাদের ভিডিও করি। নামটা জানি কি ভাইয়ের? আবুল হোসেন। এই যে এখন বাড়িতে ওই যে হিরণ ভাই, হিরণ ভাই, বাড়ি থেকে গরু হ্যাঁ, দেখে একটু উপকারী হয়, আবার অনেক কিছু শিখাও যায়। শিখা যায়। হ্যাঁ, এই যে ও গরু নিতে সবচেয়ে বেশি ওর খামার, ওর বড় খামার আছে আদম। তাই হ্যাঁ। আদমজি, আদমজি গ্যাস নেই আমার খাওয়া। আমরা নারায়ণগঞ্জ থেকে আসছে আদম। তো কেমন আমাদের হিরণ ব্যাপারে কেমন? আলহামদুলিল্লাহ, যা কয়া দেখ কথার সাথে কাজ মিল আছে। হিরণ ব্যাপারে কত কাজে মিল? হ্যাঁ, না, এই যে ভালো কথা, আপনি তো খামারি, হ্যাঁ। এই যে 20 কেজির উপরে দুধ হলে আর দানাদার খাবার দিতে হবে কতটুকু? 8 কেজি দিতে হইব। কোন হিসাবে? কোন হিসাবে মনে করেন 20 কেজি দুধের জন্য ও 10 কেজি খাবার এমনি পায়, আর বডি ওয়েটের জন্য 2.5 কেজি খাবার পায়। কিন্তু অত খাবার দেওয়া যাবে না, 8 কেজি খাবার দিতে হইব। 8 কেজি দানাদার? 6 কেজি দাদামার রূপে তো দেওয়া যায় না। তাই সমস্যা আপনারা তো আমাদেরকে শিখাইছেন যে যত বেশি দুধের গরু হোক 9 কেজি দানাদার রূপে ওর প্রয়োজন না। এরপরে ঘাসের বিকল্প কোনো কিছুই নেই। দানাদার তো একটা গরুরে ওর পুষ্টিগত ওর শরীরের জন্য ভিটামিনের জন্য প্রয়োজন, কিন্তু ঘাস হইলো ওইটা হলো সারাদিন খাওয়ায়, তাহলে আপনার দুধ হইব না। সকাল মনে করেন 8টায় দুধ দোয়ান শেষ, 10টা থেকে ঘাস খাইব, এরপরে 4 ঘন্টা রেস্ট নিব, তাহলে দুধটা বেশি হবে। আবার বিকালবেলা দুপুরে গরুরে খাওয়াই একটু রেস্ট দিল, দোয়া আবার ঘাস দিয়ে দিল, তাহলে দুধের প্রোডাকশনটা আপনার ভালো হবে। বাছুরটা কিন্তু মাশাআল্লাহ, তাই না? হ্যাঁ, হ্যাঁ, মায়ের পার্সেন্টেজ মায়ের পার্সেন্টেজ হয়েছে, মায়ের ক্যারেক্টার পাইছে। আর আমার কদমতলি ফার্ম নাম হলো হযরত এগ্রো ফার্ম। হযরত এগ্রো ফার্ম, লাইসেন্স করা। লাইসেন্স করা, একদম করা, রেকর্ড করা। হ্যাঁ। মাশাআল্লাহ উইন সিচুয়েশন। হ্যাঁ, আমরা আমাদের নারায়ণগঞ্জ আচ্ছা এই দুটো ইসে ডিব্বায় কতটুকু আছে দুধ? দুইটা আপনার 12 লিটারে গেলাম তো 24 লিটার, ধরেন 20 এনে 18 থেকে 20 কেজি দুধ আছে। 20 কেজি আছে, তাই না? জি জি জি। এই যে 20 ফেনা কেজি ফোনা আছে তো, ফেনা আছে, মানে দুটো ধরে গেছে, দুইটা 20 কেজি ফেনা দুধ আছে। 20 কেজি দুধ আছে। জি 12 লিটারের ডিব্বা, জি জি জি। 12 লিটারের ডিব্বা। ওটা আমার ওই ক্রেতা ভাই বলছিলেন যে 20 কেজি হলে আমাদের কোনো দুঃখ নাই। জি জি জি। আর হাট থেকে করে 2-4-5 কেজি ডিফারেন্স থাকবে। জি, এক জি, গরু এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করলে এমনি 2 লিটার দুধ কম আসে। জি মাশাআল্লাহ, আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতা ভাই আমাদের হিরণ ভাইকে ক্যাশ দিয়ে দিলেন, টাকা দিয়ে দিলেন, তার মানে আমাদের ক্রেতা ভাই মোটামুটি খুশি আছে। আমরা বাকি টাকা ব্যাপারী হিসাবে অত্যন্ত ভালো এক ব্যাপারী, হ্যাঁ। যা বলে এই যে গরু নিছি না সমস্যা হবে বলছে রিটার্ন নিয়ে যাবো, সমস্যা নাই। এদিক দিয়ে এর কাছে এর প্রতি আমাদের অনেকটা আত্মবিশ্বাস আছে হিরণ ভাইয়ের উপর। দুধ লিটারে 12 লিটার 24 লিটার আপনার 20 কেজি দুধ আছে, জেনুইন ফেনাফোনা আছে, 4 কেজি মাইনাস দিয়ে দিলাম, তবুও 20 কেজি দুধ আছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ গরু কিনা হিরণ ভাইয়ের কাছ থেকে গরু কিনা কেউ ঠকে না, আর আশা করি না যে ঠকবে ইনশাআল্লাহ। আমরাও তার কাছ থেকে একটা নিচ্ছি। অবশ্যই এটা তো 12 11 20 কেজি দুধ আছে, 20 এর উপর আছে, 20 এর উপর আছে, 24 না 20 হ্যাঁ 20 এর উপর আছে। এর তো 20 থেকে 22 লিটার দুধ আছে, আর সারাদিনে গরুটা থেকে 20 কেজি দুধ অবশ্যই। এইবার একটু আবার আমার ক্রেতার কাছে চলে যাই। খুশি? খুশি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ খুশি। আর এই যে আমাদের এই ভাই কিন্তু বলছেন যে গরুর কিন্তু দুধ কিন্তু মুখে, হ্যাঁ হ্যাঁ, ওই যে বলছেন 9 কেজি খাবার দিতে, 2.5 লাখ। ভালো হয়েছে। হ্যাঁ, দুধ কিন্তু মুখে, তাই কিন্তু ভালো ভালো খাবার দিতে হবে। ইনশাআল্লাহ অবশ্যই। এই গরুর জন্য হলো 2 কেজি। খাওয়ার মতো দুধ পাবো, শোনেন, না করে দুধ দিব না। আবার বল হিসাব দিই, আমার 10 থেকে 11,000 টাকা খরচ আছে। শোনেন, গরুর জন্য 2 কেজি, এটা ফার্মে যাবে, ফার্মে আর আমার গরু আছে ফার্মে যাবে, এটা যত্ন থাকবে গরুতে। গরুর জন্য 2 কেজি, আর যে কয় লিটার দুধ হবে তার 3 ভাগের 1 ভাগ। হ্যাঁ হ্যাঁ, যদি 20 লিটার দুধ হয় তাহলে 7 কেজি, আর গরুর জন্য 2 কেজি, 7 আর 2 9 কেজি। 9 কেজি। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, 8-9 কেজি খাবার হবে। কিন্তু 10 কেজির উপরে কিন্তু দেওয়া যাবে না। না না, ঠিক আছে, অর্থাৎ আরেকটা জিনিস হলো যে যে খাবারটা দিবেন সে খাবারটা একটু সুষম খাবার দেওয়ার চেষ্টা করবেন।
আমার আজকে ব্যাগটা নাই, ব্যাগ থাকলে আপনাকে আমি এর গরুর যে মানে সুষম খাদ্য একটা তালিকা দিতে পারতাম, সেটা আমার কাছে ব্যাগটা নাই, আজকে দিতে পারলাম না। আপনি তো খুশি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের খুশি। এই ভিডিওটা যারা দেখছেন তারা আমার এই ভাইয়ের জন্য দোয়া করেন। ভাই আপনার ঠিকানা একটু বলেন, নাম ঠিকানা। আমার নাম হচ্ছে সোহাগ, আমার বাসা হচ্ছে কলাদিয়া। হ্যাঁ, কলাটিয়া। হ্যাঁ, কলাতিয়া কলাটিয়া, কলাতিয়া কলাতিয়া হ্যাঁ। কেরানীগঞ্জ কোন কলাতিয়া গ্রাম? আকসেল গ্রাম। আকসেল গ্রাম। বাড়ি তারও গরু আছে? হ্যাঁ, আরো আছে, ফার্ম আছে আমাদের। ফার্ম আছে। ফার্ম। তা আমি সবার কাছে দুয়ার দরখাস্ত হচ্ছে, আমাদের এই ভাই তিনি এই যে চমৎকার সুন্দর একটা গরু কিনলেন, মাশাআল্লাহ। এখানে 17-18 লিটার দুধ অনুমান করলাম যে তিনি দুয়াই পাইছেন। তা আমরা এইটার থেকে আমরা বাদ দিলাম অনেকটা 12, আর বিকাল বেলা আসবে 7, 6-7, এই 19-20 লিটার দুধের নিচে কিন্তু এটা হবে না, তাই নাকি বলেন? হ্যাঁ, ইনশাআল্লাহ হবে। আপনার আইডিয়া তো সেটা? আইডিয়া, হ্যাঁ। এই বৃষ্টি হলে আমি খুশি হই না, জি, বৃষ্টি হলে। এটা বিক্রি হলো 2.5 লক্ষ টাকা, সাথে কিন্তু বকনা বাছুর, বাছুরের পার্সেন্টেজটা চমৎকার। তাই যারা আপনারা ভিডিওটা দেখছেন সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। যে উদ্দেশ্যে তিনি এই গরুটা কিনলেন, আল্লাহ যেন তার উদ্দেশ্য পূরণ করেন। আমিন। আমিন, আমিন, আমিন। ভালো হয়েছে গরু? হ্যাঁ, গরু সুন্দর হয়েছে, গরু সুন্দর হয়েছে না? অনেক সুন্দর গরু। গরু সুন্দর হয়েছে। এই যে চলে এসেছে, খুব ভালো হয়েছে। বন্ধুরা, হযরতপুর হাটে এসেছিলাম, গরু বেচা কিনা দেখলাম, গাভী বেচা কিনা দেখলাম, এবং ক্রেতা বিক্রেতার প্রতিক্রিয়াটা শুনলাম। আমার এই প্রতিবেদনটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষক খামারের গল্প, সেখানে আপলোড করা হবে। একটা প্রতিবেদন আসলে আমাদের পুরো হযরতপুর হাট দেখানো সম্ভব নয়, আমরা কেটে কেটে আলাদা আলাদাভাবে একাধিক প্রতিবেদন দেখাবো, সেই প্রতিবেদনগুলো দেখবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আশ্রয় নায়ক, বলবে বিশ্ববাসী।